কক্সবাজার পৌরবাসীর জনদুর্ভোগ কিংবা অভিযোগের শেষ নেই পৌরসভা ঘিরে। তাদের মতে পৌরসভায় গিয়ে সেবা গ্রহণের পরিবর্তে পেতে হয় নানা হয়রানি। পৌরসভার বিরুদ্ধে রটে যাওয়া এসব অভিযোগ নিয়ে ছোট বড় সকলে প্রতিবাদে সরব হয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ সে হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেছিলেন। বৃহস্পতিবার সকালে নানা অভিযোগের ভিত্তিতে কক্সবাজার পৌরসভায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এটা হচ্ছে আপনার 24-25 তাহলে তো ওই জিনিসগুলো এখন দেখা যাবে অবশ্যই এগুলো কি এখন সচল আছে? মানে সচল আছে এই জিনিসগুলো? আমি তো গত কদিনে অবশ্যই যাইনি, এটা স্বীকার করি আমি। এ সময় পৌরসভার সচিব, নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তাকে জেরা করেন দুদক। পরে এই বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পৌরসভার এই কর্মকর্তা। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, এটা এলজিডির মানে তত্ত্বাবধানী প্রকল্প পৌরসভার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। সুতরাং এটা তো মানে কি বলবো, একটা প্রজেক্টের অধীনের কাজ ছিল। তো কেউ যদি বলে যে এখানে সড়ক বাতি স্থাপনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, তো এখানে তো মানে যেহেতু পৌরসভা এলজিডি প্রজেক্ট ওটা সংশ্লিষ্টটা আছে, কনসালটেন্ট পার্ট আছে, সেটা দেখা যেতে পারে যদি অনিয়ম হয়ে থাকে। যেহেতু শহরের ভিতর সড়ক বাতিতে পৌরসভারই নিয়ন্ত্রণ করা, পৌরসভার তত্ত্বাবধানে থাকার কথা, অন্ধকার কেন, ওনারা এটা জানতে চেয়েছেন আর কি। মূলত পৌরসভার এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সড়ক বাতি এবং সিসি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে এ অভিযান চালানো হয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা। কক্সবাজার পৌরসভার এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সড়ক বাতি লাগিয়ে কোটি কোটি টাকার প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে আজকের দুদক সজেগা কক্সবাজার কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। এখানে আমাদের টিম সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রকিউরমেন্ট রিলেটেড প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি আমরা। এছাড়া প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদাররা কার দায়িত্ব কতটুকু সেটা আমরা খতিয়ে দেখছি। সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব। এই যে সড়কবাতি প্রকল্পে যারা যারা রিলেটেড, সেটা ঠিকাদার হোক, তারপরে এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী হোক, যারাই থাকুক তাদের দায়িত্ব কতটুকু সবগুলো আমরা খতিয়ে দেখব। পৌরসভা নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই, পদে পদে যেন হয়রানির শেষ ঠিকানা এই পৌরসভা। তাই এসব থেকে মুক্তি পেতে এমন অভিযান বারবার দরকার মনে করছেন পৌরবাসী। সাজম বড়ুয়া, সাজু, পেনওয়া নিউজ।